আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। ওকে, তাহলে পলিসিস্টিক মানে হচ্ছে অনেকগুলো সিস্ট কোথায় তৈরি হবে? কিডনিতে, তাই না? কিডনিতে অনেকগুলো সিস্ট তৈরি হবে, তাই না? এটা কি? এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজঅর্ডার। একটা সময় বা যত স্ট্রাকচারাল কজ আছে সবগুলা ইউজুয়ালি ডমিনেন্ট, আর যত মেটাবলিক কজ আছে ডিজিজ সেগুলো হচ্ছে রিসেসিভ। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে যেহেতু এখানে কি হচ্ছে, এটা একটা ডমিনেন্ট ডিজঅর্ডার, তাহলে এখানে কী হবে? স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হবে। তাহলে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি কোথায়? যে PKD1 এবং PKD2 জিন, এটাতে কী হবে? মিউটেশন হয়ে যাবে, অর্থাৎ স্ট্রাকচারাল কী হচ্ছে? ড্যামেজ হচ্ছে। তো PKD1 হচ্ছে 80% ক্ষেত্রে হয়, আর PKD2 হচ্ছে 15% জিনে কী হয়? ক্ষেত্রে এফেক্টেড হয়। তাহলে মিউটেশন কোথায় হবে? PKD1 80% ক্ষেত্রে এবং PKD2 15% ক্ষেত্রে কী হবে? মিউটেশন হবে। এখন মিউটেশন হলে এই PKD1 জিনের কাজ ছিল পলিসিস্টিন 1 প্রোডাকশন করা। এই পলিসিস্টিন 1 কী করতো? আমরা জানি আমাদের শরীরে কী থাকে? এরকম সিলিয়া থাকে, তাই না? এই সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে কি হয়? আমাদের বডির অনেক কার্যক্রম নিয়ন্ত্রণ হয়। তো এই সিলিয়াটা যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, হচ্ছে আমাদের সিলিয়াটা, এবং এই সিলিয়ার গায়ে কী থাকে? ক্যালসিয়াম চ্যানেল থাকে। কি হয়? এই ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে কী হয়? ক্যালসিয়াম সিলিয়ার ভিতরে হচ্ছে প্রবেশ করার ফলে এই সিলিয়ার ভিতরে কী হয়? অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়। এই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার মাধ্যমে কী করে? সে হচ্ছে সেলুলার প্রলিফারেশন করে, এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে। কিন্তু যখন এই ডিফেক্টিভ পলিসিস্টিন 1 জিন তৈরি হচ্ছে, তখন কী হবে? তার পলিসিস্টিন 1 যে সেলুলার প্রলিফারেশনটা করতো, সেটা কী হয়ে যাবে? সেটা এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো ক্যালসিয়াম আয়ন সিলের ভিতরে আসবে না, এবং সেল পলিফারেশন শেষ হওয়ার পরে যে ইনহিবিটরি সিগন্যাল, যে এখন থেমে যাও, আর সেল পলিফারেশন করা লাগবে না, এটার কী করবে না? ইনহিবিট হবে না, কারণ এখানে তো ডিফেক্টিভ পলিসিস্টিন 1। তাহলে কী হবে? নো সিগন্যাল অফ ইনহিবিশন অফ সেল পলিফারেশন। তাহলে সেল পলিফারেশনটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন শেষ হচ্ছে না, কারণ ইনহিবিট করার মতন নাই। কারণ কী হচ্ছে? পলিসিস্টিন 1টা কী হচ্ছে? ডিফেক্টিভ হয়ে গেছে। তাহলে কী হবে? সেলুলার ওভার পলিফারেশন, অর্থাৎ এক্সেস সেল পলিফারেশন হবে। এখন এক্সেস সেল পলিফারেশন হয়ে যেতে হইতে কী হবে? তৈরি করবো হচ্ছে সিস্ট। তাহলে কী হবে? সিস্ট ফর্মেশন হবে। এখন এই পলিসিস্টিন 1 জিনটা আমাদের বডির অনেক জায়গায় থাকে। কোথায় কোথায় থাকে আমরা যদি দেখার চেষ্টা করি, এটা থাকে হচ্ছে কিডনিতে, লিভারে, ব্রেইনে, হার্টে। এখন কিডনিতে কী করতেছে? কিডনিতে ওভার পলিফারেশনের ফলে কী হচ্ছে? পলিসিস্টিক কিডনি। এবং পলিসিস্টিক কিডনি মানে কি? আমরা যে নেফ্রন, এই যে নেফ্রন, এই নেফ্রনের গায়ে কী করবে? এরকম সিস্ট তৈরি হবে, তাই না? অনেকগুলো সিস্ট তৈরি হবে। এই নেফ্রনের গায়ে সিস্টগুলো তৈরি হওয়ার ফলে তারা কী করবে? তারা হচ্ছে নেফ্রন কী করবে? কম্প্রেস করবে, এবং ব্লাড ফ্লো হ্যাম্পার হওয়ার মাধ্যমে নেক্রোসিস করবে। এবং এইখানে নেফ্রন যদি হচ্ছে কম্প্রেস করে, তখন কী হবে? হাইপার টেনশন ডেভেলপ করবে, এবং এই সিস্টগুলো রাপচার হয়ে যাবে, এবং কী করবে? হেমাচুরিয়া ডেভেলপ করবে, এবং এই সিস্টগুলো থেকে কী হবে? এক্সেস এরিথ্রোপয়েটিন তৈরি হবে, ফলে কী হবে? পলিসাইথেমিয়া হয়ে যাবে আমার বডিতে। তাহলে এই পলিসিস্টিন 1 ডিফেক্টিভ যে কারণে কিডনিতে আমরা কী পাচ্ছি? পলিসিস্টিক কিডনি ডিজিজ। কী পাচ্ছি আমরা? পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখন এই পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য আমরা কী কী পাচ্ছি? হাইপার টেনশন, হেমাচুরিয়া, পলিসাইথেমিয়া। এবার আসি লিভারের পলিসিস্টিন 1 জিনের ডিফেক্টের কারণে কী হবে?
লিভারে কী হবে, সিস্ট তৈরি হবে, তখন কি আমরা বলবো হ্যাপাটিক সিস্ট। এবং আমরা কিছু কিছু সময় কী পাই, হ্যাপাটোমেগালি, অর্থাৎ লিভারটি খেয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ এখানে সেলুলার ওভার পলিফারেশন হচ্ছে। ব্রেইনে, ব্রেইনের যে সার্কেল অফ উইলিসে এখানে কী হবে, সিস্ট তৈরি হবে, সেটা বলি বেরি অ্যানিউরিজম। এবং এই বেরি অ্যানিউরিজম থেকে কী হয়, সাব অ্যারাকনয়েড হেমোরেজ। এবং হার্টে কী হয়, এই হার্টের সিস্টটা কোথায় হয়, আমাদের যে অ্যাওয়ার্ডটা যে উঠে, আমরা যদি বলি এটা হচ্ছে হার্টের যেখান থেকে হচ্ছে অ্যাওর্টাটা উঠে, লেফট ভেন্ট্রিকল, এই জায়গাটাকে আমরা বলি অ্যাওর্টিক রুট। এই অ্যাওর্টিক রুটে এখানে কী হবে, সিস্ট তৈরি হবে এবং এটা কী করবে, অ্যাওর্টিক রুট ডাইলেশন করবে। এবং আমাদের এই যে মাইটাল বাল্বটা আছে, এই বাল্বটা কী হবে, ডিসফাংশন হয়ে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি, অ্যাওর্টিক রুট ডাইলেশন এবং মাইটাল ডিসফাংশন হার্টে। তাহলে আমরা দেখলাম যে যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, তাহলে শুধু কিডনিতে যে পলিসিস্টিক কিডনি করবে ব্যাপারটা এরকম না, তার পাশাপাশি কী করবে, লিভারে কী করবে, হ্যাপাটিক সিস্ট এবং হ্যাপাটোমেগালিও থাকবে, তার ব্রেনে থাকবে বেরি অ্যানিউরিজম, যার জন্য আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ পাবো। পাশাপাশি আমরা কী পাবো, তার অ্যাওর্টিক রুট ডাইলেশন এবং মাইটাল বাল্ব ডিসফাংশন। অর্থাৎ এগুলো কী থাকবে, পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের অ্যাসোসিয়েট ফিচার হিসেবে থাকবে, বা এর সাথে আমরা পাবো। বলে আমরা যদি দেখি যে অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের কমন ক্লিনিক্যাল ফিচার কি, হাইপারটেনশন, হেমাচুরিয়া যেটা ভিজিবল হতে পারে, তার সাথে প্রোটিনটা থাকতে পারে, নাও থাকতে পারে। তারপর ইউরিনারি ট্র্যাক্ট অর সিস্ট ইনফেকশন, রেনাল ফেলিওর। এছাড়া কি থাকতে পারে, অ্যাকুট লোইন পেইন অর রেনাল কোলিক, যে সিস্টটা যদি রাপচার হয়ে যায়, হেমোরেজ পাবো আমরা। তাছাড়াও কী থাকতে পারে, কিছু ডিসকমফোর্ট থাকতে পারে লোয়েনে বা অ্যাবডোমেনে, কারণ কি ওই যে সিস্টটা যদি বড় হয়ে যায়, একটা মাস তৈরি করে, তখন কী হবে, তার একটা ডিসকমফোর্ট হতে পারে লোয়েন এবং অ্যাবডোমেনে। ওকে, তাহলে আমরা এই কথাগুলো আমরা এতক্ষণ বলে আসছি, জাস্ট আমরা ডিভিশন থেকে দেখানোর চেষ্টা করছি। ওকে, এবার আমরা কী ইনভেস্টিগেশন করব, আমরা ইনভেস্টিগেশন করবো হচ্ছে আল্ট্রাসাউন্ড আর হচ্ছে এমআরআই। ওকে, তো এই জিনিসটা আপনারা অনেকে মনে রাখতে পারি যে 15 থেকে 39 বছর বয়সের পেশেন্টদের কমপক্ষে 3টা ইউনিল্যাটারাল অর বাইলেটারাল কিডনি সিস্ট থাকতে পারে। 40 থেকে 60 বছরের বয়সের পেশেন্টদের অ্যাটলিস্ট 2টা সিস্ট থাকতে হবে প্রতি কিডনিতে, অর্থাৎ 2 কিডনিতে 4টা থাকতে হবে। আর 60 ইয়ার্স বা তার বেশি বয়সে অ্যাটলিস্ট 4টা সিস্ট প্রতি কিডনিতে, অর্থাৎ 2 পাশে 8টা বা এক পাশে টোটাল মিনিমাম 4টা করে সিট থাকবে। আর সেই ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব কত, 130/80 নিচে। এবং এখানে আমরা কী দিতে পারি, বেসোপ্রেসিন B2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে টলপ্যাপটাম। এবং পেশেন্ট উইথ পলিসিস্টিক কিডনি ডিজিজ কি গুড ক্যান্ডিডেট ফর ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিব এই পেশেন্টদের। ওকে, তো এখানে আমরা দিলে এই ছিল আমাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।